হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রিপারেশন করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাসে রয়েছে রিভার সিস্টেম। ওই রিভার সিস্টেমের উপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং বিস্তারিত ক্লাস করাবো। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ডের উপরে অলরেডি 5টা ক্লাস করিয়ে নিয়েছি। এর মধ্যে 2টি ক্লাস ছিল ফ্লোরা ফোনা, একটি ছিল ক্লাইমেট জলবায়ু এবং 2টি ম্যাথের ক্লাস ছিল। তাছাড়া এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 6। যদি ম্যাথের ক্লাসটা আমি ছেড়ে দিই, ক্লাস নাম্বার 4, টোটাল ক্লাস নাম্বার 6। টপিক কি? রিভার সিস্টেম। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই রিভার সিস্টেম থেকে তোমাদের পরীক্ষায় কমসে কম 4 থেকে 5 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকবেই। এই রিভার সিস্টেমের মধ্যে আমাদের দেখতে হবে ত্রিপুরা রিভার সিস্টেম এবং ইন্ডিয়ান রিভার সিস্টেম। যদি তোমাদের পরীক্ষায় রিভার সিস্টেম থেকে 5 নাম্বার থাকে, তাহলে ত্রিপুরা রিভার সিস্টেম থেকে থাকবে 3 নাম্বার এবং ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে থাকবে 2 নাম্বার। সুতরাং ত্রিপুরা রিভার সিস্টেমটা আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং ইন্ডিয়ান রিভার সিস্টেমটাকেও আমাদের ভালো করে দেখতে হবে। এই ক্লাসের মাধ্যমে আমরা বেসিক রিভার সিস্টেম, ত্রিপুরা রিভার সিস্টেম দিয়ে শুরু করব এবং এই ক্লাসের মাধ্যমে যেটুকু পসিবল আমরা ত্রিপুরা রিভার সিস্টেমটাকে বিস্তারিত কভার করব এবং নেক্সট ক্লাসে আমরা ভারতীয় রিভার সিস্টেম বা এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আশা করি ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারবে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, অলমোস্ট অল এক্সামের আপকামিং জিআরবিডি, অ্যাসেম্বলি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে ভালো ফলাফল করতে পারবে। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। ভালো অভিজ্ঞতা আমাদের রয়েছে। তোমরা জানো, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা সফল হচ্ছে একমাত্র আমাদের অভিজ্ঞতা এবং হার্ডওয়ার্ক। তোমরা আমাদের উপরে বিশ্বাস করছো, সেই কারণে এটা পসিবল হয়েছে। তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, আশা করি তোমাদের গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে, মনে রাখবে আমাদের কাছে শুধু পিডিএফ নোটসই আছে বর্তমানে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে আমি একটি বিষয়ে সাবধান করতে চাই তোমাদেরকে, যারাই আমাদের নোটগুলোকে, ভালো করে শুনো, যারা আমাদের নোটগুলোকে ফ্রডভাবে ইলিগ্যাল সেল করছো, বিজনেস করছো, তোমাদেরকে আমি সাবধান করতে চাই। তোমাদেরকে কিন্তু আমি পারমিশন দিইনি যে আমাদের নোটটা তোমরা সেল করে বিজনেস করো। যদি নেক্সট টাইম আমাদের হাতে এমনটা লাগে উইথ প্রুফ সমেত যে আমাদের নোটটাকে কেউ ইলিগেলি উইথাউট পারমিশন আমাদের ছাড়া সেল করছো, বিজনেস করছো, তাহলে কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। পরিষ্কারভাবে বলছি তোমাদেরকে। ইভেন কিছু ইনস্টিটিউট, ভালো করে শুনে নাও, ইভেন কিছু ইনস্টিটিউট, বেশ কিছু ইনস্টিটিউট কর্মবার্তা অনলাইন নাম নিয়ে আমাদের নামে আমাদের নোটটাকে সেল করছে, ওদের বিজনেস ওরা করছে, ওদের ইনস্টিটিউটে আমাদের নোটগুলো পড়াচ্ছে। আমরা কিন্তু কাউকে পারমিশন দিইনি যে আমাদের নোটগুলো সেল করে বিজনেস করার জন্য, আমাদের নোটগুলো আপনাদের ইনস্টিটিউটে পড়ানোর জন্য। সকল স্টুডেন্টদেরকে বলছি, তোমরা আমাদেরকে একটু হেল্প করবে। তোমাদের যদি এমন কেউ হাতে লাগে যে আমাদের নোটগুলোকে ইলিগ্যালভাবে সেল করছে উইথ প্রুফ সমেত, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। বাকি ব্যবস্থা কী নেওয়ার সেটা আমরা চিন্তা করব। উইথ প্রুফ, মনে রাখবে, প্রুফ সমেত আমাদেরকে একটু, ওরা যে চার্ট করেছে, নোট সেল করছে কি আসল বিষয়, একটু ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। যেই সেন্ড করবে, মানে একদম তোমরা একটু, খুবই আমাদের উপকার হবে। তোমরা আমাদেরকে এই কাজটা একটু করবে, ঠিক আছে? সকলেই জানে যে কর্মবার্তা অনলাইন নোটস কমন পড়ে। হ্যাঁ, কমন পড়ে, তুমি নিয়ে পড়ো, তোমার জন্য তুমি নিয়ে পড়ো। তুমি বিজনেস করার জন্য তো আমরা নোট রেডি করে নিই, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যাই হোক, লম্বা কথা বলে নিয়েছি। চলো আমরা ক্লাসটা শুরু করছি।
আজকের ক্লাসে আমরা দেখব ত্রিপুরা রিভার সিস্টেম। রিভার সিস্টেমের মধ্যে ত্রিপুরা রিভার সিস্টেমকে আমরা বিস্তারিত দেখব, বিস্তারিত পড়ব, এবং নেক্সট ক্লাসে আমরা ত্রিপুরা রিভার সিস্টেমের উপরে এমসিকিউ প্র্যাকটিস করব, এবং নেক্সট ক্লাসে আমরা ভারতীয় রিভার সিস্টেমকে আমরা দেখব। চলো, প্রথমত তোমরা সকলেই জানো বা আমরা জানি যে ত্রিপুরার যে নদী ব্যবস্থা, আমাদের যে রিভার সিস্টেম, নদী ব্যবস্থাকে 10টি প্রধান নদী রয়েছে ত্রিপুরার মধ্যে। রিভার সিস্টেমের মধ্যে 10টি প্রধান নদী রয়েছে। নদীগুলি মূলত বৃষ্টির জলে পুষ্টি, মানে মেইন নদীগুলোর যে জলটা সেটা বৃষ্টির জলেই মেইন নদীগুলোকে মানে শোভা বাড়ায় বা জল ভরাটভাবে থাকে, বৃষ্টির জলে মেইন সোর্স। ঠিক আছে, এই রাজ্যের উত্তর দক্ষিণ পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। এই নদীগুলো সবগুলো নদীই আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশের নদী জলে কিন্তু সবগুলো মিলিত হয়েছে। ঠিক আছে, ত্রিপুরার যে নদী, আমাদের যে নদী ব্যবস্থাগুলো সাধারণত 3টি প্রধান মানে নদী রয়েছে, প্রধান প্রবাহমুখী নদী রয়েছে। কি কি? 3টি প্রধান প্রবাহমুখী নদীর মধ্যে উত্তরমুখী নদী এবং রয়েছে তোমাদের উত্তরমুখী নদী রয়েছে, সেকেন্ড রয়েছে তোমাদের পশ্চিমমুখী নদী, এবং থার্ড রয়েছে তোমাদের দক্ষিণমুখী নদী। ঠিক আছে, কোন কোন নদীগুলো তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে দেখো, যেমন তোমাদের দিয়ে দেবে যে নিম্নে কোনটি উত্তরমুখী নদী, পরীক্ষা এভাবে থাকবে, অপশন দিয়ে দেবে 4টি, এর মধ্যে তোমাকে কিন্তু আনসার করতে হবে। এইভাবে কোশ্চেন থাকবে, যেগুলো আমরা এমসিকিউ আমরা অনলাইনে রাখবো। তো এখন আমরা বিস্তারিত দেখি যে উত্তরমুখী নদীগুলো কোনটি কোনটি। পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এই নদীগুলো বাংলাদেশে প্রবেশের আগে পার্শ্ববর্তী আসাম উপত্যকায় পতিত হয়। যেমন মনু নদী ত্রিপুরার দৈর্ঘ্য হলো 166 কিলোমিটার, ত্রিপুরার মধ্যে 166 কিলোমিটার দৈর্ঘ্য। এবং মনে রাখবে এই মনু নদী ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী। পরীক্ষা আসে ত্রিপুরার দীর্ঘতম নদী, ত্রিপুরার ক্ষুদ্রতম নদী, সব কিছু আমরা কোশ্চেনের মধ্যে রাখবো। এখন আমরা বিস্তারিত দেখছি। এই যে মনু নদী, সেটা কি নদী? সেটা উত্তরমুখী নদী। মনে রাখবে উত্তরমুখী নদী এবং সবচেয়ে ত্রিপুরার মধ্যে দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য হলো 166 কিলোমিটার। এটি শাখাং পাহাড় থেকে উৎপন্ন হয় এবং কৈলাসহরের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। এটি শাখাংটাং বা শাখাং পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, যেটা কৈলাসহরের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মনু নদীর পার্শ্ববর্তী একটি শহরের নাম বলো, বা কোন শহরটি মনু নদীর ধারে পার্শ্ববর্তীতে বা ধারে রয়েছে, তাহলে কৈলাসহর কিন্তু হবে। ঠিক আছে, মনে রাখবে এ ধরনের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা আসতে পারে। নেক্সট নদী রয়েছে কি? খোয়াই নদীর দৈর্ঘ্য কত? 166 কিলোমিটার, যেটা দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রথম দীর্ঘতম নদী কি? মনু নদী 166, এবং খোয়াই নদীর হলো 166 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটারের ডিফারেন্স। দ্বিতীয় দীর্ঘতম নদী ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, উৎপত্তি কোথায়? উৎপত্তি 18মুড়া পাহাড় থেকে এটার উৎপত্তি হয়েছে, যেটার তীরবর্তী শহর কি? খোয়াই নদীর তীরবর্তী শহর খোয়াই। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হলো ধলাই নদী। ধলাই নদী। দেখো ধলাই নদী কি? লংতরাই রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে এবং সেটা 117 কিলোমিটার দৈর্ঘ্য। ধলাই নদী লংতরাই রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে এবং প্রভাবিত হয়েছে, সেটার দৈর্ঘ্য হলো 117 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট উত্তরমুখী নদীর মধ্যে নেক্সট রয়েছে কি? নেক্সট রয়েছে লঙ্গাই জম্পুই পাহাড় থেকে, সেটাও জম্পুই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সেটার লেন্থ হলো কি 98 কিলোমিটার। ঠিক আছে, তারপর রয়েছে জুরি নদী। জুরিও জম্পুই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, যেটা 79 কিলোমিটার দীর্ঘ একটি অন্তঃবাহিনী নদী। ঠিক আছে, তারপর রয়েছে কাকরি নদী। দেখো কাকরি নদী হয়তো বা তোমরা অনেকে নাম শুনেছো না, এত একটা পপুলার না। তারপরে এটা কিন্তু একটি উত্তরমুখী নদী। ঠিক আছে, কাকরি নদী উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত একটি সীমান্ত উপনদী। কৃষ্ণপুর এবং ধর্মনগর অঞ্চলের কাছে জুরি নদীর একটি শাখা হিসাবে উৎপন্ন। জুরি নদীর একটি শাখা হিসাবে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে গিয়ে এটি প্রভাবিত হয়েছে। ঠিক আছে, চলো, এই ছিল উত্তরমুখী নদী। নেক্সট হলো কি? পশ্চিমমুখী নদী। কোনগুলো? পশ্চিমমুখী নদী হলো গোমতী নদী এবং হাওড়া নদী, এই দুটি নদী। ঠিক আছে, গোমতী নদী এবং হাওড়া নদী। এই যে গোমতী নদীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 163 কিলোমিটার,
গোমতী নদীর দৈর্ঘ্য 163 কিলোমিটার। ত্রিপুরার সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ নদী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ নদী কোনটা? গোমতী নদী। কেন সেটাও আমি আসছি। 133 কিলোমিটার। আশা করি তোমরা সকলেই জানো কেন এটা পবিত্র নদী। আচ্ছা, যেখানে গোমতী নদীর যে আমাদের তীর্থমুখ রয়েছে ডুম্বুর, সেটা একটা আমাদের পবিত্র স্থান হিসাবে আমরা জানি। সেখানে আমরা বিভিন্ন মানে পূজা পার্বণ করি বা বিভিন্ন অস্থি বা যাই কিছু সব কিছু কিন্তু এখানে আমরা বিসর্জন করি, ঠিক আছে। সেই কারণে গোমতী নদী একটি পবিত্র নদী। 18 মুরা ও লংতরাই পাহাড়ের সংযোগস্থলে রাইমা ও শর্মা নামক দুটি নদীর মিলনে সৃষ্টি। রাইমা ও শর্মা এই দুটি নদীর মিলনে গোমতী নদীর সৃষ্টি। উদয়পুর ও সোনামুড়া এই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। উদয়পুর ও সোনামুড়া এই নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তারপরে তোমাদের নেক্সট রয়েছে কি হাওড়া নদী। হাওড়া নদীর দৈর্ঘ্য কত? গোমতী নদীর দৈর্ঘ্য কত পেলাম আমরা? 133 কিলোমিটার। হাওড়া নদীর দৈর্ঘ্য হলো 53, শুধুমাত্র 53 কিলোমিটার। বরমুরা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে হাওড়া নদী এবং রাজধানী আগরতলা এই নদীর তীরে অবস্থিত। কোন শহর হাওড়া নদীর তীরে অবস্থিত? প্রশ্ন কিন্তু পরীক্ষায় এমন আসে, তোমরা আশা করি পেয়েছো যে আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? হাওড়া নদীর তীরে। এইভাবে কোশ্চেনগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে, দেখবে তোমরা। এইগুলো দুটাকেই ছিল পশ্চিমমুখী নদী ছিল। তারপরে দক্ষিণমুখী নদী কোনগুলো? দক্ষিণমুখী নদী হলো দেখো ফেনী নদী। ফেনী নদী হলো দৈর্ঘ্য 26 কিলোমিটার, অনলি 26 কিলোমিটার। দক্ষিণ ত্রিপুরার পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভারত ও বাংলাদেশের প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। সাব্রুম এই নদীর তীরে অবস্থিত। ফেনী নদীর তীরে সাব্রুম শহরটি অবস্থিত, ঠিক আছে। তারপরে মুহুরী হলো দেবতামুরা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বিলুনিয়ার দিকে প্রবাহিত হয়েছে, যেটা 64 কিলোমিটার একটি অংশ পার্ট, ঠিক আছে, মুহুরী নদীর। ওকে, মনে রাখবে। তাহলে এইগুলো ছিল আমাদের কি দক্ষিণমুখী নদী। দক্ষিণমুখী নদী কয়টা আমাদের? 3টা। কি? দুটা, ফেনী নদী এবং মুহুরী নদী, ঠিক আছে। আর পশ্চিমমুখী নদী আমাদের কি ছিল? গোমতী নদী এবং হাওড়া নদী। আর বাকি যে কাকুরি, জুরি, লঙ্গাই বা মনু, খোয়াই, ধলাই সবগুলো কিন্তু আমাদের উত্তরমুখী নদী, ঠিক আছে। তাহলে এই 10টা নদী তোমরা মুখস্থ করে রাখবে। উত্তরমুখী নদী কোন 5টা, এই দক্ষিণমুখী নদী কোন 2টা এবং পশ্চিমমুখী নদী কোন 2টা, ঠিক আছে। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে, কিন্তু পরীক্ষা একদম ম্যাক্সিমাম আসার সম্ভাবনা রয়েছে। এমসিকিউ বা অনলাইনে যদিও আমরা রাখবো, ঠিক আছে। চলো, তারপরে দেখবো আমরা ডুম্বুর লেক, একটি ফেমাস লেক আমাদের ডুম্বুর লেক, যেটা গোমতী নদীর উৎপত্তিস্থলে অবস্থিত। 41 বর্গ কিমি আয়তন। এই যে 41 বর্গ কিমি আয়তন নিয়ে বিশাল জলাশয়, যেখানে 48টি ছোট ছোট দ্বীপ রয়েছে। কতগুলো দ্বীপ রয়েছে ডুম্বুর লেকের মধ্যে? 48টি ছোট ছোট দ্বীপ রয়েছে। এর মধ্যে আমাদের যে নারকেলকুঞ্জ, এটা একটা দ্বীপ কিন্তু। নারকেলকুঞ্জ তোমরা এই দেখতে পাচ্ছ ছবিতে, এই যে নারকেলকুঞ্জ, সেটা কিন্তু আমাদের একটি দ্বীপ, ঠিক আছে। সবচেয়ে ফেমাস, মানে এখানে দ্বীপের মধ্যে সবচেয়ে বড় এবং খুব সুন্দর, মানে কি বলবো, মানে খুব সৌন্দর্য এখানে নারকেলকুঞ্জ, সেটা কিন্তু সবচেয়ে বড় দ্বীপ একটা নারকেলকুঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে তোমরা দেখো, এখান থেকে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আসতে পারে। ডুম্বুর লেকে কতটা দ্বীপ রয়েছে? 48টা দ্বীপ রয়েছে, কোশ্চেন আসতে পারে পরীক্ষা, ঠিক আছে। ডুম্বুর লেক কত বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত? 41 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত, ঠিক আছে। চলো, এখানে তীর্থমুখ নামক স্থানে ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে। যে তীর্থমুখে কোন জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? পরীক্ষা প্রশ্ন আসতে পারে তোমাদের। ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অবস্থিত, ঠিক আছে। যার ক্ষমতা কত? যার ক্ষমতা 15 মেগাওয়াট। মনে রাখবে, এই যে তোমাদের পরীক্ষা কীভাবে প্রশ্ন আসতে পারে, যে ডুম্বুরের মধ্যে যে ডুম্বুর হাইড্রোলিক যে প্রজেক্ট রয়েছে তীর্থমুখে, তার ক্ষমতা কত মেগাওয়াট? 15 মেগাওয়াট। পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সেটা চালু হয়েছিল 1976 সালে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1976 সালে। সবগুলোতে আমরা কোশ্চেন রাখবো, ঠিক আছে। তারপরে তোমরা দেখো, যেহেতু আমরা বিস্তারিত করাচ্ছি, ওকে। তাহলে ডুম্বুর সম্বন্ধে যদি তোমাদের পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ত্রিপুরার নদ নদীর মধ্যে যে কোশ্চেনগুলো আমরা এখানে বিস্তৃত পড়ালাম তোমাদেরকে, এই কোশ্চেনগুলো থেকেই, এই বিস্তারিত থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, ঠিক আছে। এগুলো যদি তোমরা একটু ভালো করে করো, 3 থেকে 4 নাম্বার ত্রিপুরার রিভার সিস্টেমের মধ্যে আসলে তোমরা আশা করি কভার করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা
ভারতীয় রিভার সিস্টেম বিস্তারিত করাবো এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো। আজকের ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিসে যাইনি, নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো। ত্রিপুরা রিভার সিস্টেম এবং ইন্ডিয়ান রিভার সিস্টেমের এমসিকিউ আমরা প্র্যাকটিস করাবো। আশা করি ক্লাসটা ছোট ক্লাস ছিল, তোমরা আশা করি ভালো লেগেছে। নেক্সট ক্লাস আমাদের আসবে অন্য কোনো একটা টপিকের উপরে। অবশ্যই আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করবে। আমাদের চ্যানেলে এসেছো, ফেসবুকে দেখছো, চ্যানেলটিকে ফলো করে রাখবে। ইউটিউবে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কতটুকু বিলিভ করো জানি না, আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি। এতটুকু আমাদের বিশ্বাস যে এখান থেকে তোমরা ভালো ফলাফল করতে পারবে যদি তুমি একটু ঠিকঠাকভাবে করতে পারো, নিজের দিমাগ থেকেও কিছু একটা বের হয়, কেন কম্পিটিশন অনেকটা টাফ হবে। চলো আর কথা বলছি না, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।